Hey guys, welcome to the Babu official blog Facebook page and my brand new YouTube channel. So guys, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। দেন আমি আজকে আপনাদের সামনে একটি কবিতা নিয়ে আসলাম। দেন আশা করছি আপনাদের সকলে ভালো লাগবে। দেন কবিতাটি আবৃত্তি করবো আর কি আজকে আপনাদের সামনে। সো গাইস, আপনারা অবশ্যই একটু ধৈর্য সহকারে আমার কবিতাটি শুনবেন। দেন আপনাদের ভালো লাগতে পারে অবশ্যই কবিতাটি হচ্ছে একটি কপোতাক্ষ নোট। কবিতাটির নাম হচ্ছে কপোতাক্ষ নোট। সো গাইস, কবিতাটির নাম হচ্ছে কপোতাক্ষ নোট। আর কবিতাটি লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। সো গাইস, আমি তার পরিচিতি বলি আমাদেরকে। কবি পরিচিতি: মধুসূদন দত্ত 1826 খ্রিস্টাব্দে 25শে জানুয়ারি যশোর জেলার সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। স্কুল জীবনের শেষে তিনি কলকাতার হিন্দু কলেজে ভর্তি হন। এই কলেজে অধ্যয়নকালে ইংরেজি সাহিত্যের প্রতি তার তীব্র অনুরাগ জন্মে। 1843 খ্রিস্টাব্দে তিনি খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন। তখন তার নামের প্রথম যুগ হয় মাইকেল। পাশ্চাত্য জীবনযাপনের প্রতি প্রবল আগ্রহ এবং ইংরেজি ভাষা ও সাহিত্যের প্রতি তীব্র আবেগ তাকে ইংরেজি ভাষায় সাহিত্য রচনায় প্রতি উদ্বুদ্ধ করে। পরবর্তীকালে জীবনের বিচিত্র কষ্টকর অভিজ্ঞতায় তার এই ভুল ভেঙেছিল। বাংলা ভাষায় কাব্য রচনার মধ্য দিয়ে তার কবি প্রতিভার যথার্থ স্ফূর্তি ঘটে। তার অমর কীর্তি হচ্ছে মেঘনাদ বধ কাব্য। তার অন্যান্য কাব্য হচ্ছে মাসম্ব কাব্য, বীরাঞ্জনা কাব্য, ব্রজাঙ্গনা কাব্য ও চতুর্দশ পদে কবিতা বলে। তার নাটক হচ্ছে কৃষ্ণকুমারী, শর্মিষ্ঠা, পদ্মাবতী এবং প্রহসন। একে কি বলে সভ্যতা ও বুড়ো শালিকের গাড়ির রোগ। বাংলা কাব্যে অমিত্রাক্ষর ছন্দ এবং সনেট প্রবর্তন করে তিনি যোগ করেছেন নতুন মাত্রা। 1873 খ্রিস্টাব্দে 29শে জুন কবি পরলোকগমন করেন। তো এবার যাই কবিতাটির মূল অংশে। সতত হেনত তুমি পর মোর মনে, সতত তোমার কথা ভাবি এই বিরলে, সতত যেমনি লোক নিশার স্বপনে, শুনি মায়া মন্ত্রধ্বনি তব কলকলে, জুড়াই এখান আমি ভ্রান্তির সলনে, বহু দেশে দেখিয়াছি বহু নদ ঢলে, কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে খার জলে। দুর্গ সুতরপি তুমি জন্মভূমি এই স্তনে, আর কি হে হবে দেখা, যতদিন যাবে প্রজারূপে রাজরূপ সাগরের দিতে, বাড়িরূপ করো তুমি এ মিনতির গাবে, বঙ্গচনের কানে সাত সখারীতিতে, নাম তার এ প্রবাসী মজি প্রেম ভাবে, লইছে যেতাম নাম তব বঙ্গের সঙ্গীতে। So guys, কবিতাটি হচ্ছে এটা। দেন আশা করছি আপনাদের সকলের এই কবিতাটি ভালো লেগেছে আমি মনে করি। তো পরবর্তীতে আমি আরো খুব সুন্দর স্পষ্ট ভাবে ক্লিয়ার ভাবে কিছু কবিতা আপনাদের সামনে আবৃত্তি করার চেষ্টা করব, এবং তাছাড়া অন্যান্য ব্লগিং ভিডিও তো আসেই, এই ধরনের শিক্ষণীয় ভিডিও আসবে আপনাদের সামনে। আমি একজন স্টুডেন্ট হিসেবে আমার এগুলা করা দরকার, যেহেতু আমি একজন স্টুডেন্ট। এটা কিছু মনে করবেন না। তো আজকে এই পর্যন্ত ছিল। তো থ্যাংকস ফর ওয়াচিং। See you next video. Okay, goodbye.